প্রেগনেন্সি কিটে 2 দাগ দেখে তানিয়ার খুশিতে চোখে পানি চলে আসে। এবার বুঝি স্বামীর সঙ্গে সুখ পাওয়া নিশ্চিত তার কপালে। তখনই তানিয়ার পেটে জোরে লাঠি দিয়ে আঘাত করে তারই স্বামী হাসান। লাঠির শক্ত আঘাতে ওয়াল লাগো বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে তানিয়া। হাসানের কাজিন শিহাব দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। সে মোটেও আশা করেনি তার খালাতো ভাই হাসান হিংসার বশে তানিয়াকে আঘাত করবে। তানিয়ার চিৎকারে তার শাশুড়ি মিসেস ফরিদা দৌড়ে রুমের মধ্যে আসলেন। হাসান নিজেও হতবাক। সে তার মায়ের আগমনে মায়ের দিকে নিষ্পলক চাহনি দিয়ে তাকায়। মিসেস ফরিদা ছেলের হাতে লাঠি দিকে স্তব্ধ হয়ে গেলেন। ছেলের বউয়ের দিকে তাকাতে চোখে ছানা পড়া। মেয়েটা শাড়ির নিচ থেকে রক্তের স্রোত গড়িয়ে মাটিতে পড়ছে। তিনি চিৎকার করে হাসানকে বললেন, আরে গাদার বাচ্চা, এটা কি করলি? মেয়েটা থেকে রক্ত বের হচ্ছে কেন? কোনোভাবেই তুই মেয়েটার পেটে আঘাত করলি না তো? হায় আল্লাহ, এখন কি হবে? বলেই মিসেস ফরিদা কপাল চাপড়াতে লাগলেন। তিনি মোটেও সময় ব্যয় করলেন না। শিহাবের দিকে তাকিয়ে বলেন, এখনই বৌমারা হাসপাতালে নিতে হবে। চল, গাড়ি বের কর শিহাব। আর তুই নিমুখ হারামি করস হাসান। এ বিড়ির বাপ যে তোকে 10 বিঘে জমি দিছিল ভুলে গেলি? এখনই কোলে উঠা বৌমারে। হাসানের হুঁশ আসলো। সে বুঝতে পারল রাগের বশে মাত্রাতিরিক্ত কটু ব্যবহার করে ফেলেছে নিজের বউয়ের সাথে। কিন্তু সেও বা কী করবে? সে তানিয়ার ব্যাপারে যা জানে তার মা সেসব জানে না। তাই মেয়েটার পক্ষপাতিত্ব করছেন। চুপচাপ তানিয়াকে কোলে করে গাড়িতে বসালো হাসান। হাসপাতালে এসে তানিয়াকে চেক করে ডক্টর বলল, অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন ওয়ার্ডে ভর্তি করান। হাসান তাই করল, কিন্তু বুঝতে পারল না হঠাৎ অবস্থা ক্রিটিক্যাল হওয়ার কারণ কি। নীরবে অপারেশন রুমের সামনের সিটে বসে পড়ল। পাশেই তার মা মিসেস ফরিদা মরা কান্না জড়িয়ে দিয়েছেন। শিহাব মা ছেলের অবস্থা দেখে রীতিমতো ঘাবড়ে গেছে, যা প্রকাশ করল না। তবে সুযোগের সদ্ব্যবহারও করতে বলল না। হাসানের সামনে গিয়ে রুক্ষ গলায় বলে উঠল, সি ভাই, তোর দ্বারা এই কাজ আশা করিনি। কেমনে পারলি নিজের বউকে এভাবে আঘাত করতে? বুকে লাগলো না একবারও? ছি, তোকে পুরুষ বলতেই ঘৃণা করছে আমার। দেখছেন খালা, কোন কুলাঙ্গার জন্ম দিয়েছেন। এমন ছেলের হাতে কোনো মেয়ে সুখী হবে না। শিহাবের কথায় মিসেস ফরিদার কান্না থেমে গেল। তিনি কিঞ্চিত সময় নিয়ে ছেলের পানে তাকালেন। তার ছেলে তো এমন ছিল না কখনো। কোনো মেয়ের প্রতি বেদম প্রহার করতে তিনি শেখাননি। তবে কি তার স্বামীর রক্তের কারণে ছেলে বৌমার সাথে এমনটা করলো? থমকে রয়েছেন মিসেস ফরিদা। তখনই ডক্টর অপারেশন রুম থেকে বেরিয়ে এলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মা ছেলের সামনে গিয়ে বলেন, সি, আপনারা এতটা অমানুষ যে সত্য জন্মানো বাচ্চার ভ্রূণকে আঘাতে ভেঙে দিলেন। যদি বাচ্চা নাই চাইতেন তবে নিতে কে বলেছিল আপনাকে? হ্যাঁ, কি হলো বলেন মিস্টার হাসান। হাসানের মাথায় আকাশ ভেঙে পড়ল। মিসেস ফরিদা সলসল চোখে অপারেশন রুমের দিকে তাকালো। তার বৌমার পেটে একটা ছোট ব্রণ ছিল। রাগে তিনিও দাঁড়িয়ে ছেলের গালে জোরে সোরে একটা চড় লাগালেন। মায়ের চড়ে মাথা নিচু হয়ে গেল হাসানের। সে নিজেও জানতো না তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। ডোক গিলে ডক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তানিয়া কখন প্রেগনেন্ট ছিল? তার শরীরের রিপোর্ট দেখে বোঝা গেল তিনি 2 সপ্তাহের সন্তান সম্ভবা ছিলেন। আই এম সো সরি, ওনার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। আমার মেয়ে কেমন আছে এখন ডক্টর? কথাটা শুনে ডক্টর সহ হাসান আর তার মা পিছনে তাকালেন। তানিয়ার বাবা, মা আর ভাইকে দেখে তাদের মাথা নিচু হয়ে গেল। ডক্টর জিজ্ঞেস করলেন, আপনারা কারা? আমরা তানিয়ার মা বাবা, আর এ হচ্ছে ওর ভাই। ও, শি ইজ ফাইন নাও। তাকে কেবিনে দিলে তারপর আপনারা দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। তানিয়ার বাবা হাসানের সামনে এসে গম্ভীর গলায় বলেন, আমার সাধ্য আছে আমার মেয়েকে তালাকের পরও ফালার। তোর মতো কুলাঙ্গা ছেলেকে আমি ভালো ভেবেছিলাম। দুজনের ভিতরে কোনো ভুলভাল বোঝাবুঝি হলে জেনে যাচাই বাছাই করে ঠিক করে নিতে পারতে। কে জানে কিসের জন্য আমার মেয়েকে তোর মায়ের শিকার হতে হলো। হাসানকে দেখে তানিয়ার ভাই তামিমের রক্ত টকবক করছে। সে বিন্দুমাত্র অপেক্ষা করল না তার বাবার আদেশের। পুলিশ নিয়ে এসেছিল সে, সরাসরি হাসানকে ধরিয়ে দিল। তানিয়া শোয়ে ভাবছে তার স্বামী হাসান জানতেই পারল না তার সন্তানের কথা। এর আগে তার স্বামীর হাতে আগত সন্তানের খুন হয়ে গেল। সে শাস্তি দিবে নিজ হাতেই দেবে। তার ভাবনার মাঝে মাথায় কারো হাতের স্পর্শে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। কান্নার কারণে চোখ জোড়া ফুলে গেছে মায়ের। আর তার বাবা ভাইকে দেখে চট করে উঠে বসলো। চারপাশে হাসানকে খুঁজল। না পেয়ে গলা নিচু করে জিজ্ঞেস করে, মা, উনি কোথায়? এই মেয়ে, কিসের উনি? তার কথা ভুলে যা।
ওই অমানুষকে পুলিশে দিছে তোর ভাই। তানিয়া অবাক। তৎক্ষণাৎ সবাইকে নিয়ে গিয়ে হাসানকে ছাড়িয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো। পুরো রাস্তা নির্লিপ্ত ছিল হাসান। রাতে সব গুছিয়ে হাসানের কাছে এসে শুইতেই হাসান তাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিল। তানিয়ার পেটে জখম সারেনি, সদ্য মিসক্যারেজ হয়েছে। পেটে হাত রেখে কিছু প্রশ্ন করবে তার আগে হাসান রাগান্বিত গলায় বলে, শোন, তোর জায়গা ওই ফ্লোরেই। আমাকে ছাড়িয়ে এনেছিস বলে ভাবিস না আমি তোকে খুশিতে মেনে নিব। তুই হলি চরিত্রহীনা নারী। তোর মতো মেয়ে শুধু চলনা করতে পারে, আর কিছুই নয়। তানিয়ার মনে যাও একটু ভালোবাসা ছিল হাসানের প্রতি, তাও মিটে গেল। দুচোখে আজ থেকে ঘৃণা ছাড়া বিন্দুমাত্র মহব্বত রইল না। চুপটি করে শুয়ে পড়ল। অপরদিকে হাসানের নিজের অনুভূতি তাকে মেরে ফেলছে তিলে তিলে। তার চোখে দেখা শোনা প্রতিটি কথা কেমনে অবিশ্বাস করবে সে। উফ, হাসানের মাথা ফেটে যাচ্ছে। চোখ বুজে জোরপূর্বক ঘুমিয়ে গেল। পরদিন সকালে মায়ের কান্নার আহাজারের মাধ্যমেই হাসানের ঘুম ভাঙে। বিছানার নিচে তাকিয়ে দেখে তানিয়া নেই। তড়িগড়ি করে আলমারি খুলে দেখলো মেয়েটার কাপড় চোপড় নেই। শিহাব চিন্তিত দৃষ্টিতে তার খালামণিকে দেখছে। তানিয়া ভোরের আলো ফুটতে ঘর ছেড়ে চলে গেছে। হাসান যেন চুপটি করে রুমে চলে আসে। শিহাবের কেন জানি না আজ অনুশোচনা হচ্ছে। তার স্ত্রীও গর্ভবতী, তার স্ত্রীর জন্যই তার শহরে আসা, হাসান ভাইয়ের কাছে আসা। গ্রামে গর্ভবতীদের অত ভালো চিকিৎসা দেওয়া হয় না। সে কারণে হাসানের সাথে মিলে সে তার স্ত্রীর সুবিধার্থে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আর চিকিৎসা কোথায় করবে সেটাও দেখে রেখেছে। শিহাব নিজের মাথা ঝেড়ে বলল, না না, আমি কোনো অপরাধ করিনি। যা করেছি প্রতিশোধের মধ্যে করে ফেলেছি। মেয়েটার কলেজ লাইফ থেকে খুব ভাব ছিল বলে আমাকে পাত্তা দেয়নি। সে অহংকারী মেয়েকে নিজের কাজিনের সাথে সুখী পরিবার, সুখী সংসার হতে কেমনে দেখতে পেতাম। হ্যাঁ, মানছি আমি আমার কারণে নিষ্পাপ বাচ্চার মৃত্যু হলো, তাতে দোষ আমার নেই। হাসান দোষী আর খুনিও। সে তার বাচ্চাকে খুন করেছে, আমি নয়। শিহাব নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ল। রাত ৩টা হবে। হঠাৎ করে শিহাবের সামনে একটা মৃত বাচ্চার প্রতিবিম্ব চলে আসে, যাকে দেখতে ফুটন্ত একটা জান্নাতি নূর মনে হচ্ছে। সে চেহারায় মায়ায় ভরা। বাচ্চাটি তখন অন্য এক বাচ্চাকে জোর করে ধরে কোথাও যেন নিয়ে যাচ্ছে। অপর বাচ্চাটি কেঁদে কেটে একাকার করে দিচ্ছে। শিহাব উঠে গিয়ে জোর করে বাচ্চাকে থামিয়ে জিজ্ঞেস করে, কিরে বাবু, তুমি ওই বাচ্চাকে টানছো কেন? কেন আবার? আপনার কারণে আমি পৃথিবীর আলো দেখতে পারিনি। আপনার কারণে আমার বাবা মায়ের সম্পর্ক একেবারে শেষ হয়ে গেল। আপনার কারণে সুন্দর এক পরিবারের খুশি আজীবনের জন্য মৃত্যু হয়ে গেল। সে আপনি পার পেয়ে যাবেন কেমনে হয়? আমি আমার সঙ্গে আপনার বাচ্চা নিয়ে যাচ্ছি। সেও আমার মতো পৃথিবীর আলো দেখতে পাবে না। তার বাবার শান্তিও তাকে পেতে হবে না। সে আমার সাথে জান্নাতে খেলা করবে। দুনিয়াবি নজরে আকর্ষিত হবে না সে। চলো বাবু, আমার সাথে চলো। কথাটা বলে সে অপর বাচ্চাকে, মানে শিহাবের বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখে সে কান্না করে তার বাচ্চাকে ছেড়ে দিতে বলে, কিন্তু জোর করা বাচ্চাটি ছেড়ে দেয়নি। সে তার সঙ্গে নিয়েই গেল। শিহাব সেখানে জমিতে মাথা ঠুকে মরতে লাগলো। তার কারণে তার রক্ত, তার সন্তান আর পৃথিবীতে আসবে না। কেন সে হিংসায় শোধ তুলতে গেল? কেন এখন সে শোধের ফলাফল ভোগ করতে কেঁদে মরছি? এই শিহাব, কাঁদছিস কেন? উঠ, নামাজ পড়তে যাবি না ভাই? ফজরের আজান দিয়ে ফেলেছে তো, উঠ। শিহাবের ঘুম উবে চায়। তার পুরো শরীর ঘেমে একাকার। চোখের সামনে শুভ্রতার ন্যায় হাসানকে নামাজের জন্য প্রস্তুত হতে দেখে সেও চটজলদি উঠে পড়ে। সে যে দুঃস্বপ্ন দেখেছে তার প্রতিফল তার ঘামার্ত শরীর প্রমাণ করছে। হাসান তাকে প্রশ্ন করে বিব্রতে ফেলেনি, চুপটি করে তার জন্য অপেক্ষা করছে। শিহাব একেবারে গোসল সেরে তৈরি হয়ে হাসানের সাথে বেরিয়ে গেল। নামাজ শেষে দুজনে হেঁটে আসার সময় হাসান বলে, আমি তোর ভাবিকে তালাক দেব আজ। তুইও থাকিস। অমন কুৎসিত মহিলার সাথে সংসার করার কোনো ইচ্ছে আমার নেই। শিহাবের পা থেমে গেল। সে অবাক হয়ে বলে, কি বলছিস কি তুই? ভাবিকে তালাক দিবি কেন? দেখ, সব শুধরে মাফ করে জীবনটা এগিয়ে নে। তালাক কোনো সমাধান নয়। না রে ভাই, তুই বুঝবি না। আমার মনে চোখে খালি সেই কথা, সেই ছবিগুলো বাসে যেগুলো তুই দেখিয়েছিস, শুনিয়েছিস। আমি তোর ভাবিকে তালাক দেবই আজ। শিহাব নীরব হয়ে গেল। হাসান নিজের মতো করে ঘরের ভিতর চলে যায়। শিহাব পকেট থেকে ফোন বের করে তার স্ত্রীকে কল করে। তার স্ত্রী তখন নামাজ শেষ করে জায়নামাজ পাস করে রেখে ভরা পেট নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ফোনে স্বামীর কল আসায় খুশি মনে কল রিসিভ করতেই অপর পাশ থেকে শিহাব বলে, আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি এখানে, যখন ইচ্ছে এসে থাকতে পারবে। কিন্তু তোমার স্বামী বড্ড ফাঁক করে ফেলেছে, আমাকে ক্ষমা করে দিও। কথা শেষ করে সে মোবাইলটা সুইচ অফ করে দিল। সকাল 10টা বাজে। হাসানের ডাকে মিসেস ফরিদার ঘুম ভাঙে। তিনি এসে ছেলের কাণ্ড দেখে মুখে কুলু ফেটে বসে থাকতে পারলেন না। পুনরায় সর মেরে রুমে চলে গেলেন।
শিহাবকে উচ্চস্বরে ডাকলো, কিন্তু সে আসলো না। হাসান ব্রু কুঁচকে শিহাবের রুমে গেল, তাকে না পেয়ে কল দেয়, তাও পেল না। তখনই তার নজর পড়ল বিছানায় এক সিরকুটের দিকে। আশ্চর্য হয়ে হাসানের সিরকুটটা পড়তে লাগলো। পড়া শেষ হতে সে বিধ্বস্ত হয়ে পড়ল মাটিতে। তার মুখ থেকে শুধু বের হলো, তবে কি হিংসা এতটা খারাপ পরিণতি দিতে সক্ষম হলো? তার হাতে থাকা তালাকের কাগজটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করে কাগজটা ছেড়ে নিজেকে তৈরি করে নেয়। সে জানে তার বউ শুধু অভিমান করেছে, আর কিছুই নয়। এখনই গিয়ে ফিরিয়ে আনবে, নতুন করে জীবন শুরু করবে, জীবনের প্রথম ভালো লাগা তার। অন্যদিকে তানিয়ার হাতে একটা সিরকুট, যা শিহাব পাঠিয়েছে। শিহাব তাদের স্বামী স্ত্রী দুজনকে সিরকুট পাঠিয়ে নিজেকে পুলিশের কাছে সঁপে দিয়েছে। বাদবাকি পুলিশরা যা সাজা দেবে মেনে নিবে। তানিয়ার কোনো অনুভূতি জাগলো না। মনে হলো সব শেষ মানেই শেষ। পাশে তার মা হাজারি করে শিহাবকে উল্টাপাল্টা শোনাচ্ছে। ঘরের বেল বেজে ওঠে। তানিয়ার বাবা উপস্থিত ছিলেন। তিনি তালাকনামার ব্যবস্থা করেছেন কাজীর সাথে কথা বলে। তিনি এমন এক অবিশ্বাসী অমানুষের হাতে মেয়ে তুলে দিয়েছিলেন, এতেই তিনি নিজের চরমভাবে লজ্জিত। মেয়েকে আর ওই নরকে পাঠাবে না। বেলের শব্দে তিনি নিঃশব্দে দরজা খুলে দিলেন। বাহিরে অসহায় দৃষ্টিতে হাসানকে দেখে তানিয়ার বাবার মাথা গরম হয়ে যায়। দোকানের দরজার পাশ থেকে লাঠি এনে বেদম প্রহার করলেন। তানিয়া নিঃশব্দ দেখে গেল, তবুও সহনশীল হলো না তার পক্ষে। বাবাকে থামিয়ে জিজ্ঞেস করে এখানে আসার কারণ কি। হাসান কান্না করে ফিরে আসতে বলে, তার ভুলের ক্ষমা চায়। তবে তানিয়া তাকে তার কথায় চুপ করিয়ে দেয়। আমি আর কখনো বাচ্চার খুনিকে মেনে নিব না। জানেন, গত রাতে একটু হলো আপনাকে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমায় চরিত্রহীনতার তকমা লাগিয়ে মনে একেবারে ভেঙে ফেলেছেন। সম্পর্কে একবার তৃতীয় ব্যক্তি ঢুকে পড়লে জীবনও সে ব্যক্তির কাটা তোলা সম্ভব নয়। সম্পর্ক আমাদের এখানেই শেষ। ভালো থাকবেন। হাসান চিৎকার করে বারবার ক্ষমা চায়, কেউ মানল না। তানিয়ার ভাই লাথি দিয়ে হাসানকে বের করে দিল। তানিয়াকে তার মা সামলে নিল। তার পরিবার তার কাছে আছে, এই অনেক। নারীদের আত্মসম্মানবোধ থাকা প্রয়োজন, না হলে জীবনটা সে একবারে অসহায় কাটাতে হয়। আজ না হয় স্বামী ক্ষমা চেয়ে মেনে নিতে চাইল, তবে পরবর্তীতে তেমনটা আর করবে না। তার কোনো কি গ্যারান্টি আছে? নেই। কারণ একবার বিশ্বাস ভাঙতে পারে, সে একবার সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে প্রাধান্য দিতে পারে। সে ব্যক্তির সাথে আর যাই হোক সংসার টানা সম্ভব নয়। গল্পটির নাম হচ্ছে এক প্রতিশোধের পরিণতি। লিখেছেন তামান্না আল রায়্যান। গল্পটি কেমন লিখেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।